এই কলির ভোরে কি চাঁদ সূর্য উঠে না, চন্দ্র সূর্য উঠে না মা? অন্য অন্য যুগে যেমন চন্দ্র সূর্য উঠতো, এই কলির যুগে তো চন্দ্র সূর্য উঠছে। তাহলে কেন এই কলির ঘোর অন্ধকার? তাই মহাজন পদে ভাবতেছে, অরে নাহি হরি ভক্তিলে হরিদাস কেমন করে এসেছে? হরিদাস পূর্বযুগের ব্রহ্মা ছিলেন, ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন একদিন। ভগবানকে পরীক্ষা করার জন্য বৃন্দাবনে ব্রহ্মা আমার করেছিলেন কি? ব্রহ্মা শুনতে পেরেছেন বৃন্দাবনে ভগবানের জন্ম হয়েছে। তখন ব্রহ্মা মনে মনে ভাবছে, আরে আমি তো হচ্ছি ভগবান, এই যে অহংকার মা, অহংকারে কি হয়? ব্রহ্মার মনে অহংকার হয়ে গেছে, আমি তো ব্রহ্মা,
ব্রহ্মা করেছেন কি বলছেন, তিনি যদি ভগবান হয়ে থাকে তাহলে আজ আমি ওনাকে পরীক্ষা করে নেব কেমন ভগবান উনি। তাই ব্রহ্মা গিয়েছেন ভগবানকে পরীক্ষা করতে। ভগবান যখন দেনবৎস নিয়ে খেলা করছেন, সেই সময় ব্রহ্মা গিয়ে ভগবানকে পরীক্ষা করার জন্য দেনবৎস সমস্ত কিছু চুরি করে নিয়ে একটি গুহায় রেখে দিয়েছে। কিন্তু আমার অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পারছেন ব্রহ্মা ওনাকে পরীক্ষা করার জন্য এসেছে। তাই ভগবান ভাবছেন দেখি ব্রহ্মা কি করে। এবার যখন সমস্ত দেনবৎস সবকিছু নিয়ে গুহায় রেখে দিয়েছে, ভগবান আমার করেছেন কি নিজে ব্রহ্মা সেজে এসে ওই ব্রহ্মলোকে সিংহাসনে বসে আছে। ব্রহ্মা যখন দেনবৎস চুরি করে নিয়ে ব্রহ্মলোকে আবার ফিরে এসেছে, তখন দাঁড়ি ওনাকে প্রবেশ করতে দিচ্ছে না। দাঁড়ি বলছে দাঁড়ান দাঁড়ান, আপনি ওইদিকে কোথায় যাচ্ছেন? ব্রহ্মা বলছে ও দাঁড়ি, এতে কেমন কথা বলছিস? আমায় কেন ভেতরে প্রবেশ করতে দিচ্ছিস না? দাঁড়ি বলছে আগে আপনার পরিচয় বলুন, তারপরে আপনি ভেতরে যেতে পারবেন। ব্রহ্মা বলছে দাঁড়ি, তুমি আমায় চিনতে পারছো না? আমি হচ্ছি ব্রহ্মা, এই ব্রহ্মলোকের ব্রহ্মাই আমি। দাঁড়ি বলছে কি বলছেন আপনি? আপনি ব্রহ্মা? আরে আমাদের ব্রহ্মা তো আমাদের ব্রহ্মা সিংহাসনে বসে আছে, আপনি কেন ব্রহ্মা হতে যাবে? তখন তো ব্রহ্মাই আমার চিন্তায় পড়ে গিয়েছে। ও দাঁড়ি, এ তুই কেমন কথা বলছিস? আমি তো ব্রহ্মা, আর এই যে ব্রহ্মা কোথা থেকে এলেন? তখন ব্রহ্মার মনে মনে কিছু ভয় এসেছে। ব্রহ্মা মনে মনে বুঝতে পেরেছেন আমি গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য, আরে ভাই ভগবানই কিনা এসেছে আমায় পরীক্ষা করতে। তিনি করজোর করে বলছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু। বলছে হে ভগবান, আমি না জেনে না বুঝে তোমায় পরীক্ষা করতে গিয়েছি, এবার তুমি আমায় ক্ষমা করে দাও। ভক্ত যখন ভগবানকে স্মরণ করে তখন কিন্তু ভগবান আর দূরে থাকতে পারেন না। ভগবান দেখতে পাচ্ছে ব্রহ্মা তার নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তিনি ব্রহ্মার সম্মুখে এসে দাঁড়িয়েছেন। বলছেন ব্রহ্মা। ব্রহ্মা তখন চরণে ধরে বলছে হে গোবিন্দ, হে অনাথের নাথ, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। আমি যে অপরাধ করেছি জানি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু প্রভু তুমি আমায় একবার ক্ষমা করে দাও প্রভু, আমার ভুল হয়ে গেছে। ভগবান বলছি ব্রহ্মা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, কিন্তু যে তুমি অপরাধ করেছো, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। তাই আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, তোমার যেন যবনের ঘরে জন্ম হয়, তোমার যেন যবনের
তখন কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আমি জানি প্রভু আমি অপরাধ করেছি, কিন্তু প্রভু তোমার কাছে আমি মিনতি করে বলছি, তুমি আমায় জবান খুলে পাঠাও, আর যেখানেই পাঠাও। ও প্রভু, তোমার কাছে একটি অনুরোধ করছি প্রভু, জন্মই আমার যথাযথ হোক, তাতে আমার কোনো বাধা নেই। প্রভু গো, জন্ম হোক যথাযথ, কর্ম যেন ভালো হয়। ও প্রভু, তুমি আমায় একটি কৃপা করো প্রভু, যেন জন্মে জন্মে তোমার চরণ পাই গো। যেন জন্মে জন্মে তোমার চরণ পাই গো। যেন জন্মে জন্মে চরণ পাই গো। যেন জন্মে জন্মে তোমার চরণ পাই গো। ও তোমার চরণ ছাড়া আমায় না করো গো। যেন জন্মে জন্মে তোমার চরণ পাই গো। ও তোমার চরণ ছাড়া তুমি না করো গো। আরে জন্মে জন্মে তোমার চরণ পাই গো। ও তোমার চরণ ছাড়া প্রভু আমায় না করিও। যেন জন্মে জন্মে তোমার চরণ পাই গো। ও তোমার চরণ ছাড়া না করিও। আমার জন্মে জন্মে চরণ পাই গো। প্রভু আমায় চরণ ছাড়া তুমি না করিও। চরণ ছাড়াই আমায় না করিও। ওই আমার জন্মে নয়, প্রতি জন্মে জন্মে চরণ ছাড়া প্রভু আমায় না করিও। ওরে এ জন্মে ওরে জন্মে জন্মে চরণ ছাড়া প্রভু আমায় না করিও। ও তোমার ওই চরণে আমায় দাসী করিও। চরণ ছাড়া প্রভু প্রভু না করিও। ও তোমার চরণে আমার দাসী করিও। আমার চরণ ছাড়া আমায় না করিও। বলছি প্রভু, তুমি আমায় যথাযথ জন্ম দাও, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু প্রভু গো, তোমার চরণ ছাড়াই আমায় করিও না।